আসসালামু আলাইকুম। আজকের ক্লাস স্বরধ্বনির প্রকারভেদ। জীবের অবস্থা অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার। যেমন দেখুন, ই, এ, এ, আ, অ, ও, উ। ই, এ, একে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। এই তিনটাকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। আটা হচ্ছে মধ্য বা কেন্দ্রীয়। সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা সামনে অবস্থান করে বা সামনে থাকে তাকে সম্মুখ স্বরধ্বনি বলে। সম্মুখ স্বরধ্বনি কয়টি? তিনটি। ই, এ, এই তিনটিকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। আর পশ্চাৎ স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা পিছনে অবস্থান করে বা জিহ্বা পিছনে থাকে তাকে পশ্চাৎ স্বরধ্বনি বলে। পশ্চাৎ স্বরধ্বনি কয়টি? তিনটি। অ, ও, উ, এই তিনটি পশ্চাৎ স্বরধ্বনি। আর মধ্য স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা মাঝ বরাবর থাকে বা কেন্দ্রে থাকে তাকে মধ্য স্বরধ্বনি বলে বা কেন্দ্রীয় স্বরধ্বনি বলে। মধ্য স্বরধ্বনি কয়টি? একটি। আ। জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি চার প্রকার। এই চার প্রকার কি কি দেখুন। এক নম্বর হচ্ছে উচ্চ স্বরধ্বনি। ই, উ, এই দুটিকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা উপরে থাকে তাকে উচ্চ স্বরধ্বনি বলে। উচ্চ স্বরধ্বনি কয়টি? দুইটি। হ্রস্ব ই, হ্রস্ব উ, এই দুইটি উচ্চ স্বরধ্বনি। আটি নিম্ন স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা নিম্নে অবস্থান করে বা নিম্নে থাকে তাকে নিম্ন স্বরধ্বনি বলে। আর এই যে বাকি চারটা, এই চারটাকে বলা হয় মধ্য স্বরধ্বনি। এই দুইটা হচ্ছে উচ্চ মধ্য, এই দুইটা নিম্ন মধ্য। উচ্চ মধ্য স্বরধ্বনি যে স্বরধ্বনি জিহ্বা নিম্নের চেয়ে উপরে এবং উচ্চ স্বরধ্বনির চেয়ে একটু নিচে থাকে তাকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে। উচ্চ মধ্য স্বরধ্বনি দুইটি, এ, ও, এই দুইটি উচ্চ মধ্য স্বরধ্বনি। নিম্ন মধ্য স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চ মধ্য চেয়ে নিচে এবং নিম্ন স্বরধ্বনি চেয়ে উপরে তাকে নিম্ন মধ্য স্বরধ্বনি বলে। নিম্ন মধ্য স্বরধ্বনি দুইটি, এ, অ, নিম্ন মধ্য স্বরধ্বনি। এবার দেখুন, আমরা জিহ্বার দিক থেকে আলোচনা করেছি। এবার আমরা ঠোঁটের উন্মুক্তির দিক থেকে আলোচনা করব। ঠোঁট যদি বন্ধ করে রাখা হয় তাহলে কি ধ্বনি উচ্চারণ করা যাবে? ঠোঁটেরও অবদান আছে। এবার ঠোঁটের উন্মুক্তির দিক থেকে স্বরধ্বনি চার প্রকার। এক নম্বর হচ্ছে বিবৃত। এই বিবৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় দুই ঠোঁট প্রসারিত হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলে। যেমন আ, আ উচ্চারণ করো, দুই ঠোঁট প্রসারিত হচ্ছে, দুই দিকে চলে যাচ্ছে। আ, আটি হচ্ছে বিবৃত স্বরধ্বনি। আর এ, অ, এটা হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। অর্ধ বিবৃত স্বরধ্বনি কাকে বলে? অর্ধ বিবৃত স্বরধ্বনি বিবৃত স্বরধ্বনির চেয়ে দুই ঠোঁট কম খোলা থাকে তাকে অর্ধ বিবৃত স্বরধ্বনি বলে। অর্ধ বিবৃত স্বরধ্বনি দুইটি, এ, অ। ই, উ, এই দুইটি সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় দুই ঠোঁট সংকুচিত হয় বা কাছাকাছি হয় তাকে সংবৃত স্বরধ্বনি বলে। সংবৃত স্বরধ্বনি দুইটি, ই, উ, এই দুটি সংবৃত স্বরধ্বনি। আর এ, ও অর্ধ সংবৃত স্বরধ্বনি। অর্ধ সংবৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি সংবৃত স্বরধ্বনির তুলনায় বেশি খোলা থাকে তাকে অর্ধ সংবৃত স্বরধ্বনি বলে। অর্ধ সংবৃত স্বরধ্বনি দুইটি, এ, ও, এই দুটি অর্ধ সংবৃত স্বরধ্বনি। সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো সবাই লাইক ও কমেন্ট করে মনের অনুভূতি জানাবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।